أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, বেকার সৃষ্টি করেছি? তোমরা কি ধারণা করছো আমি আল্লাহ তোমাদেরকে বেকার আর অনর্থক সৃষ্টি করেছি? তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? না না, তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে না। ও ইলাইনা তুরজাউন, তোমরা আমি আল্লাহর নিকট ফিরে আসবা। সূরা কাহর 55 নম্বর আয়াত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার আমি তোমাদেরকে মাটিতে ফেরায় আনব। এরপর আমি সেই মাটি থেকে তোমাদেরকে বের করে আনব, উত্থিত করে আনব। অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেকেই রব্বে কারীমের দরবারে উপস্থিত হয়ে নিজের জীবনের পূর্ণ হিসাব দিতে হবে। এরপরে জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে রব্বে কারীম জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে তোমরা তোমাদের প্রতিদান লাভ করবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারল, ফাকাদ ফাজ, সেই সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন, পার্থিব জীবন ধোঁকা ছাড়া আর কিছুই না। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এর থেকে বোঝা যায় এলো পাতারি চললে হবে না। চলার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে, সাবধানতা অবলম্বন করে, আখিরাতের চিন্তা নিয়া, মৃত্যুর চিন্তা নিয়া, কবরের ফিকির নিয়া, মৃত্যু পরবর্তী জিন্দগির প্রস্তুতি গ্রহণ করে এই দুনিয়ার জমিনে আমাদেরকেই চলতে হবে। যেমন রব্বে কারীম সূরা আনামের 102 নম্বর আয়াতে জানায়া দেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। তিনি তোমাদের রব, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি সব কিছুর সৃষ্টিকর্তা। ফা'বুদুহু, সুতরাং তোমরা তারই ইবাদত করো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক। মনে রাখবা, আপনি দুনিয়ার জন্য যা কিছু অর্জন করেছেন, আপনি দুনিয়ার জন্য যা কিছু অর্জন করবেন, আমি দুনিয়ার জন্য যা কিছু অর্জন করব, আপনি আমি ইন্তেকালের সাথে সাথেই তা আমাদের থেকে শেষ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। আরে দুনিয়ার জন্য আমরা কত কিছু করলাম, দুনিয়ার জন্য অনেক কিছু করলাম, সম্পদের পাহাড় বানালাম, সম্পদের পাহাড় গড়লাম, ব্যাংক ব্যালেন্স করলাম, বাড়ি বানালাম, ঘর বানালাম, সম্পদ সঞ্চিত করলাম, নারী আর গাড়ি নিয়ে দৌড়ালাম, দুনিয়াতে আমোদ আর ফুর্তিতে কাটিয়ে জীবন নষ্ট করে দিলাম, জীবন শেষ করে দিলাম। কিন্তু যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, আপনার ইন্তেকাল হয়ে যাবে, এদিন সঙ্গে সঙ্গে এগুলো আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। দেখায় দেখো, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জিন্দগির জন্য আপনি যা কিছু করবেন,
আমি যা কিছু করব ইন্তেকালের সাথে সাথে এগুলো আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আমাদের থেকে আলাদা হয়ে যাবে। পক্ষান্তরে পরকালের জন্য যা কিছু করলাম, আখিরাতের জন্য যা কিছু টুকটাক করেছি, এগুলো দুনিয়াতে আমার সাথে থাকবে, পরকালেও আমার সাথে থাকবে, কবরেও আমার সাথে থাকবে, আমাকে পাহারা দিবে। কবর থেকে ওঠার সময় এগুলো আমার সাথে থাকবে, আমাকে নিরাপত্তা দিবে। হাসরের ময়দানে এগুলো আমার সাথে থাকবে, আমাকে নিরাপত্তা দিবে। মিজানে আমার সাথে থাকবে, আমাকে সহায়তা দিবে। আমার নেক আমল দুনিয়া এবং আখিরাতে সব সময় আমার সাথে থাকবে, আমাকে নিরাপত্তা দিবে। ফুলসিরাতের রাস্তা অতিক্রম করার সময় আমার সাথে থাকবে, আমাকে নিরাপত্তা দিবে। এমনকি আমার নেক আমল আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। রব সেই দিন বলবেন, বান্দারে তুই দুনিয়াতে যে পরিমাণ নেক আমল করছিলে, ওই সমস্ত নেক আমলের বিনিময় জান্নাতের চিরশান্তির বাগানে তুমি প্রবেশ করো। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من اللذات يعني الموت. সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আমার উম্মত তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবা। জানোনি মৃত্যুর কথা স্মরণ করলে তোমার ফায়দা কি হবে? পয়গম্বর জানায়া দেন, আমার উম্মত তোমরা মৃত্যুর কথা স্মরণ করবা। মৃত্যুর স্মরণ দুনিয়ার আনন্দ, দুনিয়ার স্বাদ বিনষ্ট করে দে, দুনিয়ার আমোদ ফুর্তি আর দুনিয়ার রং তামাশা নষ্ট করে দে। আখেরাতের সামানা, আখেরাতের পুঁজি জোগাড় করতে আমাকে আপনাকে উদ্বুদ্ধ করে। মৃত্যুর স্মরণের 5টা উপকার। নাম্বার 1, মৃত্যুর কথা স্মরণ করবা, গুনাহের কাছ থেকে বাঁচে যাইবা। মৃত্যুর স্মরণ গুনাহের কাছ থেকে বাঁচার কারণ। মৃত্যুর স্মরণ আখিরাতের চিন্তা জাগ্রত হয়। মৃত্যুর স্মরণ দুনিয়ার প্রতি ঘৃণা পয়দা হয়। মৃত্যুর স্মরণ অহংকার ভাঙ্গে। মৃত্যুর স্মরণ দিল নরম হয়। এই জন্য পয়গম্বর বলেন, আমার উম্মত বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবা। মৃত্যুর স্মরণ তোমাকে আখিরাতের সামানা জোগাড় করতে, আখিরাতের পুঁজি সংগ্রহ করতে বান্দা তোমাকে উদ্বুদ্ধ করবে। রব্বে কারীম সূরা হাশরের 18 নম্বর আয়াতে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবা। হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, তুমি আমি আল্লাহকে ভয় করবা আর ভেবে চিত্তে দেখবা। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আর ভেবে চিত্তে দেখবা আর চিন্তা ফিকির করে দেখো আগামীকালের জন্যে, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কি প্রেরণ করেছ। ওয়াত্তাকুল্লাহ, আর আমি আল্লাহকে ভয় করবা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় বান্দা তুমি যা কিছু করবা সে বিষয় সম্পর্কে আমার আল্লাহ অবগত। হাসিবু ক্বাবলা তুহাসাবু,
ওয়াজিনু ক্বাবলা তুজানু। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু জানায়া দেন, উম্মত তোমার আমল হিসাব নেওয়ার আগে তুমি নিজে নিজে তোমার আমল হিসাব করো। তোমার আমলের ওজন নেওয়ার আগে তুমি নিজে নিজে তোমার আমলের ওজন করে দেখো। সূরা হাশরের 18 নম্বর আয়াতে রব্বে কারীম লেখাদিন শব্দ ব্যবহার করে তিনটা বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। কয়টা বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন? তিনটা বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। লেখাদিন শব্দ ব্যবহার করে আল্লাহ বুঝাতে চেয়েছেন, ও বান্দা, এই দুনিয়াটা আখিরাতের জীবনের তুলনায় অতি সংক্ষিপ্ত। গোটা দুনিয়ার জীবন, গোটা দুনিয়ার সমস্ত জীবন যদি একত্রিত করা হয়, আখিরাতের 1 ঘন্টারও সমান হবে না। 2 নাম্বার, আল্লাহ বুঝাতে চেয়েছেন, বান্দা, কিয়ামত সুনিশ্চিত, যেমন আজকের পর আগামীকালের আগমন সুনিশ্চিত। কিয়ামত অতি নিকটবর্তী, যেমন আজকের পর আগামীকালের আগমন অতি নিকটবর্তী। আবার এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্তাকুল্লাহ ওই শব্দ 2 বার ব্যবহার করে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, বান্দা, প্রথমবার ইত্তাকুল্লাহ দ্বারা আল্লাহ বুঝাতে চেয়েছেন, বান্দা তুমি আল্লাহকে ভয় করবা, আর আমি আল্লাহ প্রদত্ত হুকুম আহকাম পালনের মাধ্যমে তুমি আখিরাতের পুঁজি জোগাড় করবা। দ্বিতীয়বার ইত্তাকুল্লাহ দ্বারা আল্লাহ বুঝাতে চেয়েছেন, বান্দা, তুমি আখিরাতের জন্য যে সমস্ত সামানা জোগাড় করেছ, তুমি আখিরাতের জন্য যে সমস্ত পুঁজি জোগাড় করেছ, এগুলো পরকালে তোমার জন্য কাজ দিবে কিনা, এগুলো তো পরকালে তোমার জন্য সচল কিনা, এগুলো পরকালে আখিরাতের ময়দানে তোমার জন্য কাজ করবে কিনা, একটু চিন্তা ফিকির করে দেখো, যাচাই বাছাই করে দেখো। অর্থাৎ এই আমলগুলো নিরেট আল্লাহর জন্য করছো না জোশ খাতির জন্য করছো? বান্দা যদি বলে আমি এগুলো নিরেট আল্লাহর জন্য করছি, তাহলে আল্লাহ বলেন, বান্দারে আমি কথা দিলাম ফাকাদ ফাজ, তুমি অবশ্যই পরম সাফল্যের অধিকারী। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم أعمالكم। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক আকার আকৃতি, মানুষের ধন সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখেন মানুষের অন্তর, ও আমালিকুম, মানুষের আমল সমূহ, কোন নিয়তে কোন অন্তরে বান্দা আমল করছে, আল্লাহ তাআলা এগুলোই দেখেন। যাই হোক, বলছিলাম মৃত্যুর পূর্ব প্রস্তুতি। মানুষ মরণশীল, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে, জন্মিলে মরতেই হয়। পৃথিবীর সমস্ত মানুষ এ বিষয়ে একমত, মানুষ মরণশীল, মৃত্যু অবশ্যই হবেই হবে। ওই মৃত্যুর জন্য কেউ প্রস্তুতি নেয় আর কেউ প্রস্তুতি নেয় না। হায়াতের মৌতের মালিক একমাত্র আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত আর মৌত সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, আমাদেরকে পরীক্ষা করার জন্যে। কাদেরকে পরীক্ষা করার জন্যে?
আমাদেরকে পরীক্ষা করার জন্যে আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্যে কে নেক আমলে উত্তম তা দেখার জন্যে আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন, মৌত সৃষ্টি করেছেন। তাকায় দেখো আল্লাহ তাআলা এই আয়াতে মৌতের হায়াতের আগে মৌত শব্দ উল্লেখ করেছেন, অথচ আমরা দুনিয়াতে জীবিত হয় আগমন করি, এরপরেই মৃত্যুবরণ করি। জন্ম আগে মৃত্যু পরে, এরপরেও আল্লাহ তাআলা এই আয়াতে হায়াতের কথা আগে উল্লেখ না করে মৌতের কথা কেন উল্লেখ করেছেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবাদির মধ্যে লিখেছেন, মৃত্যু নিশ্চিত, ওই নিশ্চিত বিষয়টা বোঝানোর জন্যে আল্লাহ তাআলা হায়াতের আগে মৌতের কথা উল্লেখ করেছেন। আল্লাহর হুকুমে জন্ম হয়, আল্লাহর হুকুমে মৃত্যু হয়, তবে কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, কোন জায়গায় হবে, কোন স্থানে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, বান্দা কোন জমিনে মৃত্যুবরণ করবে এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষের জীবনের সুইচ কার হাতে? আওয়াজ দিয়ে বলুন, কার হাতে? মানুষের জীবনের সুইচ আল্লাহর হাতে, মানুষের জীবনের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। কখন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা মুমিনিনের 115 নম্বর আয়াতে রব্বে কারীম জানায়া দেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, বেকার সৃষ্টি করেছি? তোমরা কি ধারণা করছো আমি আল্লাহ তোমাদেরকে বেকার আর অনর্থক সৃষ্টি করেছি? তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? না না, তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে না। ও ইলাইনা তুরজাউন, তোমরা আমি আল্লাহর নিকট ফিরে আসবা। সূরা কাহর 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার আমি তোমাদেরকে মাটিতে ফেরায়া নেব, এরপর আমি সেই মাটির থেকে তোমাদেরকে বের করে আনবো, উত্থিত করে আনবো। অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেকেই রব্বে কারীমের দরবারে উপস্থিত হয়ে নিজের জীবনের পূর্ণ হিসাব দিতে হবে, এরপরে জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে রব্বে কারীম জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে তোমরা তোমাদের প্রতিদান লাভ করবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারল, ফাকাদ ফাজ, সেই সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন, পার্থিব জীবন ধোঁকা ছাড়া আর কিছুই না। তাহলে দুনিয়ার জীবন ধোঁকা, পার্থিব জীবন ধোঁকা। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়ায় কাউকে জায়গা দেয় না। আপনার মন্ত্রী, আপনি এমপি, আপনি ডিসি, আপনি এসপি, আপনি হোটেল ধন সম্পত্তির মালিক, কোটিপতি, ইন্তেকাল করছেন,
ওই দুনিয়া আপনাকে মায়া করবে না, ওই দুনিয়া স্বার্থপরের মতো তোমাকে বিদায় দিয়ে দিবে। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে রব্বে কারীম জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ সাধন করবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, আর আমি আল্লাহ তোমাদেরকে ভালো আর মন্দ দ্বারা পরীক্ষা করে থাকি। ওয়া ইলাইনা তুরজাউন, তোমরা আমার নিকটে ফিরে আসবা। দুস্থতা খায় দেখো, দুনিয়ার চাকচিক্য আর দুনিয়ার সৌন্দর্যের কারণে দুনিয়ার ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের প্ররোচনায় আমরা আল্লাহকে ভুলে গেছি, মৃত্যুকে ভুলে গেছি, কবরকে ভুলে গেছি। এমন উদাসীনভাবে চলাফেরা করছি, এমন গাফেলভাবে চলাফেরা করছি, বোঝা যায় ওই দুনিয়াতে চিরকালের জন্য এসেছি। না না, ওই দুনিয়াতে কেউ চিরকালের জন্য আসে নাই। নির্দিষ্ট সময় যখন তোমার নিকট মৃত্যু আসবে, 1 সেকেন্ডও আগ পিছ হবে না। যথা সময় আমাকেই মৃত্যুবরণ করতেই হবে। সূরা নাহলের 61 নম্বর আয়াত, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। নির্ধারিত সময় যখন গণায় আসবে, নির্ধারিত সময় যখন মৃত্যু আপনার নিকট আমার নিকট চলে আসবে, এক মুহূর্ত ত্বরান্বিত হবে না, বিলম্বিত হবে না। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, বাঁচতেও পারবে না। সূরা নিসা ৭৮ নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা সুদৃঢ় প্রাচীরের ভিতরে অবস্থান করো। সূরা জুমার ৮ নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রব্বে কারীম জানায়া দেন, ও পয়গম্বর, আপনি আপনার কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে, যত আদম সন্তান পৃথিবীতে আসবে, সকলকে আপনি জানায়া দিন, আপনি ঘোষণা করুন, যারা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, মৃত্যু থেকে পলায়নের চেষ্টা করে, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, এরপরে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে এমন সত্তার কাছে যিনি অদৃশ্যর জ্ঞান রাখনেওয়ালা। সেই সত্তার নিকট তোমাদেরকে ফিরাইয়া নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ সেদিন তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে অবগত করবেন। সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। অগণবিজি, আপনিও মরণশীল, এরাও মরণশীল। আপনিও মৃত্যুবরণ করবেন, এরাও মৃত্যুবরণ করবে। ইন্নাকা মাইয়িতুন এর তাফসীর করতে যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবাদির মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা ইন্নাকা মাইয়িতুন দিয়া সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আর ওয়া ইন্নাহুম মাইয়িতুন দ্বারা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত বান্দা পৃথিবীতে আসবে, সকল উম্মতকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে গাফেল লাগছে, আর এমতো অবস্থায় কবরে চলে আসো। তাকায় দেখো, দুনিয়ার সম্পদের প্রাচুর্য, ধন সম্পদের বড়াই, সন্তান সন্তানাদির বড়াই, বংশ গোত্রের বড়াই, রূপ সৌন্দর্যের অহংকার আপনাকে আমাকে মৃত্যু থেকে গাফেল লাগছে, কবর থেকে গাফেল লাগছে। কবর নিয়ে ভাবনার সময় পাচ্ছ না বান্দা,
মৃত্যু নিয়ে চিন্তার ভাবনা তুমি সময় পাচ্ছ না বান্দা, এমত অবস্থায় তোমার মৃত্যু এসে যায় আর তুমি কবরস্থানে চলে আসো। এজন্য দোস্ত, খেয়াল করে দেখো, মৃত্যু নিয়ে চিন্তা ফিকির করো, মৃত্যুর জন্য প্রস্তুতি নেও। মুতু কাবলা আন তামুত, মরার আগে মরে যাও। সেই দিনের কথা চিন্তা করো। রব্বে কারীম বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি। ওই দিনের কথা চিন্তা করো যেই দিন তোমরা সকলেই আমি আল্লাহর নিকট ফিরে আসবা। সেই দিনের কথা তোমরা চিন্তা করো আর মৃত্যুর জন্য প্রস্তুতি নেও। মুতু কাবলা আন তামুত, মরার আগে মরে যাও। তওবা করে পাপের জীবন থেকে বেরিয়ে আসো। রব্বে কারীম বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরিও না। রব কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। মুতু কাবলা আন তামুত, মরার আগে মরো। তওবা করে পাপের জীবন থেকে বেরিয়ে আসে মৃত্যুর প্রস্তুতি নাও। রব কেন বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? অন্য একদিন ও বিষয় নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করো বাবাজি। রব্বে কারীম বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও বান্দা, সেই দিনের কথা চিন্তা করো যেই দিন ময়দানে মাহশরে আল্লাহ বলবেন, হে পাপিষ্ঠের দল, হে গুনাহগারের দল, হে জাহান্নামীদের দল, জান্নাতীদের দলভুক্ত থেকে বাহির হয়ে যাও। জান্নাতীদের দল থেকে তোমরা বের হয়ে যাও। তখন আপনি আমি কোন জায়গায় থাকবো? জান্নাতীদের দলে থাকবো না পাপিষ্ঠের দলে থাকবো? এই সিদ্ধান্ত নেয়ার জায়গাটা হচ্ছে দুনিয়া। সিদ্ধান্ত নেওয়ার জায়গা কি ভাই? দুনিয়া। ময়দানে মাহশরে যেদিন আল্লাহ ঘোষণা করবেন, বান্দা আমার জান্নাতীদের দল থেকে তুমি বাহির হয়ে যাও, তখন আপনি আমি কোন জায়গায় থাকবো? জান্নাতীদের দলে থাকবো না জাহান্নামীদের দলে থাকবো? আল্লাহওয়ালাদের দলে থাকবো না পাপিষ্ঠের দলে থাকবো? ওই সিদ্ধান্ত নেয়ার জায়গাটা হচ্ছে দুনিয়া। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নফসের নিয়ন্ত্রণ করে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। অর্থাৎ প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নফসের কন্ট্রোল করে আর কবরের আযাব থেকে বাঁচার জন্য, হাসরের ময়দানের কঠিন ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি লাভের জন্য, জাহান্নামের ভয়াবহ কঠিন আযাবের শাস্তি থেকে বান্দা বাঁচার জন্য ময়দানে মাহশরে আল্লাহওয়ালাদের দলভুক্ত হওয়ার জন্য, জান্নাতীদের দলভুক্ত হওয়ার জন্য, মুমিনদের দলভুক্ত হওয়ার জন্য দুনিয়ার জমিনে নেক আমল করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া। আর নির্বোধ হতবাক কমবখ ওই ব্যক্তি যে নফসের চাহিদা মোতাবেক চলে, নফসের দুঃখায় পড়ে, দুনিয়ার দুঃখায় পড়ে, শয়তানের প্ররোচনায়, নফসের প্ররোচনায় যেমন ইচ্ছা তেমন চলে, আর ইন্তেকালের পরে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা কি ভাই? দুনিয়া। এজন্য উলামায়ে কেরাম বলেন, মৌতকে ভুলে গেলে তিনটা ভয়াবহ পরিণতি ঘটে। কয়টা ভয়াবহ? তিনটা। মনে রাখবা তো? তিনটা। আজকের সবক নেন যে মৃত্যুকে ভুলে গেলে তিনটা ভয়াবহ পরিণতি দুনিয়াতে ঘটে। নাম্বার 1, তাসয়িফুত তওবা। তওবা বিলম্বিত হয়ে যায়।
বান্দা মনে করে এখনো সময় আছে, পরে তওবা করব, এখন ইচ্ছা মতো নিজের জীবনটা কাটাই, পরে তওবা করব। এমতো অবস্থায় মৃত্যু এসে যায়, তওবার আর সুযোগ থাকে না। আর দুই, আদমুল কানাত ফিল কালিলি, অল্প তুষ্টি আর থাকে না। বান্দার অন্তর দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায়, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রতি মহব্বত বেড়ে যায়, দুনিয়া প্রীতি বাড়ে যায়। মানুষের মনের মধ্যে কথা জাগ্রত হয়, আরো চাই, আরো চাই, আরো চাই। সিলেট শহরে 2টা বিল্ডিং এর মালিক হয়েছে, মন চায় আরো 2টা বিল্ডিং এর মালিক হয়। ঢাকা শহরে কয়েকটা ফ্ল্যাটের মালিক হয়েছে, এবার মন চায় আরো কয়েকটা ফ্ল্যাটের মালিক হয়। টেকই কোনার বন্ধে 10 কিয়ারের মালিক হয়েছে, মন চায় আরো 10 কিয়ারের মালিক হয়। এইভাবে দুনিয়ার প্রতি মানুষের আকৃষ্ট বেড়ে যায়, মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়ার সময় থাকে না। নাম্বার 3, আদমুল লাজ্জাতি ফিল ইবাদাতি। নাম্বার 3, ইবাদতের স্বাদ আর থাকে না, ইবাদতের মজা আর থাকে না। ইবাদত করতে মন চায় না, তেলাওয়াত করতে মন চায় না। এজন্য উলামায়ে কেরাম বলেন, যে বান্দা মৌতকে ভুলে ফেলবে, যে বান্দা মৃত্যুকে ভুলে যাবে, ওই বান্দার জন্য 3টা মুসিবত দুনিয়াতে আসবে। আর ওই 3টা মুসিবত আর 3টা ভয়াবহ বিপদ যাকে দুনিয়াতে পাকড়াও করবে, ওই ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারবে না, বিনা প্রস্তুতিতে মৃত্যুবরণ করবে। অবশেষে বান্দা নিজেই নিজের তার ঠিকানাটা জাহান্নাম বানায় ফেলবে। খেয়াল করছেন নি বিষয়টা? চিন্তা করছেন নি? এজন্য মৃত্যুর প্রস্তুতি আমাকে নিতেই হবে। মৃত্যুর প্রস্তুতি নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো পথ না। মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য উলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহর বান্দা আর বান্দি একটা কর্মসূচি পালন করবে, ওই ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য মোটামুটি যথেষ্ট হবে। নাম্বার 1, নির্ভেজাল খাঁটি ঈমান। নাম্বার 1 কি? নির্ভেজাল খাঁটি ঈমান। সূরা নাহলের 97 নম্বর আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বে কারীম জানা দেন, মানুষদের মধ্য থেকে যারা পুরুষ আর মহিলা নেক আমল করবে, প্রথম নম্বর শর্ত হচ্ছে ফাহুয়া মুমিন, ওই ব্যক্তি মুমিন হওয়া লাগবে। আর যদি কোনো ব্যক্তি মুমিন অবস্থায়, কোন বান্দার বন্দি মুমিন অবস্থায় নেক আমল করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, ফালানুজিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবাহ, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে পেরেশান মুক্ত জিন্দেগি দান করব। চতুর্দিকে অশান্তি আর অশান্তি থাকবে। আর বান্দা ঈমান আনার কারণে, নেক আমলের প্রস্তুতি নেওয়ার কারণে, কবরের সামাজ জোগাড় করার কারণে আমি আল্লাহ দুনিয়াতে তাকে হায়াতে তৈবা, পুত পবিত্র জীবন দান করব। পুত পবিত্র জীবন কি, হায়াতে তৈবা কি, কয়েকটা ব্যাখ্যা আছে। এর মধ্য থেকে একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা সকল অশান্তির ভিতরে তাকে শান্তি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা সকল পেরেশানির ভিতর থেকেই আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিবেন। আর এর চাইতে উত্তম ভালো পুরস্কার ময়দানে মাহশরে আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন।
তা নাম্বার 1 নির্বেজাল কাঠি ঈমান। নাম্বার 2 আমলে সালেহ, নেক আমলের দ্বারা নিজের জীবনটাকে সাজানো। নাম্বার 3 বেশি বেশি তওবা আর ইস্তেগফার করা। নাম্বার 4 বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। নাম্বার 5 ওসিয়তনামা লিখে রাখা, ওসিয়তনামা লিখে যাওয়া, যাতে আমি মৃত্যুবরণ করার পরে, আমি ইন্তেকালের পরে আমার রেখে যাওয়া সম্পদ যেন আমার সন্তানদের মাঝে, আমার ভাই বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী সুষম করে আমার উত্তরাধিকার মাঝে বন্টন করে দিতে পারে। এজন্য মৃত্যুর আগে আমার ওসিয়ত লিখে রাখা ওয়াজিব। 6 নাম্বার হেদায়েতের জন্য দোয়া করা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যখন দোয়া করতে বসবেন নিজের হেদায়েতের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা হদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ভাই? যখনই দোয়া করতে বসবেন তখন নিজের হেদায়েতের জন্য, মুসলিম উম্মাহের হেদায়েতের জন্য দোয়া করবেন। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেদায়েতের রাস্তার উপরে উঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। নাম্বার 7 সদকা খায়রাত করবেন, সদকা খায়রাত করবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम जलीलुल कदर सहाबी আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জানায় দেন, পয়গম্বরের সাদ ফরমান, ইযা মাতাল ইনসান, যখন কোন মানুষ মারা যায়, যখন কোন আদম সন্তান মারা যায়, তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? 3টা আমল বাকি থাকে। নাম্বার 1 ইল্লা মিন সালাসাতিন জারিয়াতিন। 3 নম্বর, 1 নম্বর হচ্ছে সদকা জারিয়া। আমি যে দুনিয়াতে যে সদকা দিয়েছিলাম, মসজিদ মাদ্রাসায় বিভিন্ন লাইনে আমি যে সদকা দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওই সদকা প্রবাহমান সদকা তোমার জন্য অব্যাহত থাকবে। বান্দা, তুমি দুনিয়াতে সদকা করে গেছো, তুমি ইন্তেকাল করেছো, ইন্তেকালের আগে তুমি যে সদকা করছিলে বান্দা, ওই সদকাগুলা তুমি কবরে যাওয়ার পরে ওই সদকার আমল তোমার নামায় আমলে যোগ হতেই থাকবে। নাম্বার 2 এমন উপকারী ইলম, যে ইলমের দ্বারা সব মানুষ ফায়দামন্দ হয়, উপকৃত লাভ করে। নাম্বার 3 এমন সন্তান, যে সন্তান তোমার জন্য দোয়া করতেই থাকে। ভাই তাকায় দেখো, একজন মানুষ আপনার সামনে হাঁটছিল, দৌড়াচ্ছিল, সুস্থ সুঠাম দেহের অধিকারী ছিল, কত কিছুই করেছে আপনার চোখের সামনে, আর আজকেই সে ইন্তেকাল করেছে, নিস্তব্ধ হয়ে পড়ে আছে। এটা কি আশ্চর্যের বিষয় না? আশ্চর্যের বিষয়। সুঠাম দেহের অধিকারী, একটু আগে হাঁটছিল, দৌড়াচ্ছিল, কথা বলছিল, হঠাৎ করে ইন্তেকাল করেছে, নিস্তব্ধ হয়ে পড়ে আছে। এটা আশ্চর্য ছাড়া আর কিছুই না। বন্ধু, একবার চোখ মুজো,
আর চিন্তা ফিকির করে দেখো, লক্ষ্য করো এই মুহূর্তে আমার ইন্তেকাল হয়েছে, তাহলে কিছু মানুষ আমার মৃত্যুর এলান দেবে, আরো কিছু মানুষ বাঁশ কাটতে যাবে, আরো কিছু মানুষ কবর খননের জন্য প্রস্তুত থাকবে, আরো কিছু সংখ্যক মানুষ আমার গোসলের জন্য প্রস্তুতি নেবে। আমাকে গোসল দেওয়ানো হবে, গোসল দেওয়ানোর পরে আমাকে কাফন পরানো হবে, আতর গোলাপ জল থাকলে আমাকে ছিটায়া জানাজার মাঠে উপস্থাপন করা হবে। নির্ধারিত সময় যখন সময় আসবে আমার জানাজা নামাজ পড়ানো হবে। জানাজার নামাজ পড়ানো শেষ, আমাকে খাটিয়ার মাধ্যমে কবরে নেওয়া হবে। আমাকে এই মুহূর্তে কবরে নামানো হবে। আর কবরে নামাইয়া সকলেই মাটি চাপা দিয়া চলে আসবেন। ঠাকায় দেখো এই কবরটা নিঃসঙ্গ একা গর্ত, চতুর্দিকে অন্ধকার। দুনিয়াতে জীবনে কোনোদিন অন্ধকার থাকতে পারি নাই। কোনোদিন যদি অন্ধকার থাকতে হয়, একলা থাকতে হয়, তাহলে ডিম লাইট জ্বালাইয়া ঘুমাই। কিন্তু ওই কবরটা নিঃসঙ্গ একা, ওই কবরে আমি একাই থাকতে হবে। কোনো প্রকারে আলো থাকবে না, লাইট থাকবে না। দুনিয়াতে কোনোদিন চকি আর পালং ছাড়া ঘুমাইতে পারি না, বক্স পালং ছাড়া ঘুমাইতে পারি না, বিছনা ছাড়া ঘুমাইতে পারি না, বালিশ ছাড়া ঘুমাইতে পারি না। সেখানে বালিশও থাকবে না, চৌকিও থাকবে না, পালঙ্গ থাকবে না, খাট থাকবে না, বিছনা থাকবে না, বালিশ থাকবে না। ওই কবরে আমাকে একাই থাকতে হবে। রব্বে কারীম জানায়া দেন, ওই কবরে আমি চিরকাল চিরদিন কিয়ামত পর্যন্ত ওই কবরে আমাকে একাই থাকতে হবে। আমার কবরে আমার সঙ্গে আমার বউ থাকবে না, বাচ্চাও থাকবে না, বন্ধুও থাকবে না, পাড়া প্রতিবেশী কেউ থাকবে না, আমার পরিবারের কেউ থাকবে না। সবচাইতে কলিজার টুকরা আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না। যার জন্য এই দুনিয়াতে মেহনত করলাম, যার জন্য বিল্ডিং করলাম, যার জন্য বিল্ডিং বানাইলাম, যার জন্য ব্যাংক ব্যালেন্স করলাম, কেউ আমার সাথে থাকবে না। আমার সন্তানও আমার সাথে থাকবে না, ধন দৌলত আমার সাথে থাকবে না, টাকা পয়সা আমার সাথে থাকবে না, কিচ্ছুই আমার সঙ্গে থাকবে না। ওই কবরে আমাকে একাই থাকতে হবে। তাকায় দেখো বন্ধু, ওই কবরের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা।